তখন আবু সালেবি বলছে, বিবি রে, বাসর রাত্রিতে ইমানের বাধা তুমি দিলে, তবে জেনে রাখো আজ থেকে তোমার বিছানা আলাদা, আমার বিছানা হলো আলাদা। আজ থেকে তোমার সঙ্গে প্রেমের আবদার করব না, আগে আমি আল্লাহর সঙ্গে প্রেম করব, তারপরে তোমার কাছে প্রেমের আবদার জানাবো। যতদিন আল্লাহর প্রেমিক হতে পারবো না, কথা দিলাম স্বামীর আবদার নিয়ে তোমার কাছে আসবো না। একদিন দুই দিন করতে করতে একই ঘরে কাটাই বন্ধুরে, কারোর দিকে কেউ চাই না। এমনি করতে করতে দেখতে দেখতে উম্মুল খায়ের মা ফাতিমার বয়স 17 থেকে 65 হয়ে গেল। আবু সালে, আবুল মানে হচ্ছে কি? পিতা। সালে মানে হচ্ছে সত্যবাদী, সত্যের পিতা। মুসা শব্দের অর্থ হলো পানিতে ভেসে আসা। জঙ্গি মানে যিনি নফসের সঙ্গে জিহাদ করতেন সব সময়। কেমন? নফস বলছে চল সিনেমা দেখতে যাব, কিন্তু আপনি বলছেন না হবে না, আজকে জালসা আছে, কোথাও যাব না। নফস বলছে চল বাড়ি গিয়ে ঘুমাবো, আপনি বলছেন না চলবে না, আজকে সারা রাত জালসা শুনবো। এই যে নফসের সঙ্গে জিহাদ, এর জন্য উনাকে জঙ্গি দোস্ত বলা হতো। বয়স কত? 10 থেকে 12 বছর। কত বয়স? 10 থেকে 12 বছর বয়স। নদীর কিনারায় আবহাওয়া নিচ্ছেন, ঠান্ডা বাতাস। আপনারা জানেন বড় বড় রাজা বাদশাদের যত যে বালাখানা, এগুলো সব নদীর ধারেই অবতরিত হয়েছে। কেমন করে? বাদশাহ শাহজাহানের দেখবেন বালাখানা মানে একদম যমুনা নদীর তীরে, হিরাক বাদশার বঙ্গোপসাগরের নদীর তীরে, মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলার বালাখানা তাও দেখবেন ভাগীরথী নদীর ধারে। বড় বড় বাদশাহ রাজাদের কিন্তু মহলগুলো সব নদীর ধারেই গড়ে উঠতো। কেন? নদীর একটা মনোরম বাতাস, এই যে একটা আবহাওয়া, এরই কারণে। তো উনি সকালবেলায় নদীর আবহাওয়া বাতাস খাওয়ার জন্য বসে আছেন। কাউরির কাছে কিছু চাইতেন না, কিন্তু তাকওয়ার প্রথম ধাপে পৌঁছে গেছেন উনি। কেউ যদি দিতেন তাহলে কিছু খেতেন বা পান করতেন। বেশিরভাগ সময় কাটতো ওনার নদীর পানি দিয়ে ইফতার করতেন, আর নদীর পানি দিয়েই সাহারি করতেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে নদীর ধারে বসে আছে, একটা ফল ভেসে আসছিল। সব শুনেছেন, জানেন, ফল ভেসে আসছিল। শুনলে হবে না, এর কথার ভিতরে যে মতি ঢুকানো আছে আমি সেটাই আপনাদের সামনে পেশ করব বের করে। ফল ভেসে আসছে, কি করলেন? আমাদের অভ্যাস যেমন কোনো জিনিস দেখলে দৌড়িয়ে যাই খেতে, পেড়ে নিতে। মা বোন খাস করে তোমরা শোনো, এক হাঁটু পানিতে নেমে ফলটাকে কুড়িয়ে নিলেন, আর কুড়িয়ে কামড় দিয়ে দিলেন। আর যতক্ষণ খাননি ততক্ষণ কিছু মনে হয়নি, খেয়ে নেওয়ার পরে মনে হলো এর যা কারি বা গাছের ফল, কে বা এর মালিক, আমি তো ফল খেলাম না বলা করে। এর ফলটা তো পানিতে এমনি এমনি তৈরি হয়নি, নিশ্চয়ই কাউরি বাগান থেকে ভেসে আসছে। তাহলে ওই বাগানেরও তো মালিক কেউ হবে। তো ওই মালিক যদি কিয়ামতের দিনে পাকড়াও করে আল্লাহর দরবারে যে আমার ফল খেয়ে নিয়েছে, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? এই মনে মনে চিন্তা করলে, এই যে অন্যায় করার পরে যদি আপনার মধ্যে হয় যে এটা আমার অন্যায় হয়েছে, এটাই হলো বিবেক। বিবেকে বাধা দিল। যাই হোক, চিন্তা করতে করতে মসজিদে চলে গেলেন। আহারে, মসজিদে গিয়ে নামাজ পড়তে আছেন। আপনারা জানেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ইবাদত আছে, 5 ওয়াক্ত নামাজের পর এক্সট্রা ইবাদত, যার নাম হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদের নামাজ পড়তে আছেন। পড়তে পড়তে যাই নামাজে চোখ লেগে গেছে। উনি আরাম করছেন এক কর্নারে বসে। আপনারা জানেন মসজিদে শুধু মানুষ ইবাদত করে না, জিনেরাও ইবাদত করে। কিন্তু জিনদেরকে সবাই দেখতে পাই না। সত্যি ভাবিয়েন না, রাস্তার ধারে বুঝাচ্ছেন মসজিদ ছিল, বক্তা লম্বা এরকম কালো জুব্বা পরে আছে, রাত্রিবেলা জালসা করে আসছিল, দেখছে রাস্তার ধারে তো মসজিদ, চলে এখানে নামাজটা পড়ে নি, এই বলে গিরিল খুলেছে। আর ওই মসজিদের মুসল্লি ঘুমিয়েছিল যে জিন দেখবো বলে। একে যেমন দেখাচ্ছে বাপগো মাগো করে চাচাতে লেগেছে, বুঝেছেন তো? ই মৌলবি জানের জ্বালা বেরিয়ে পালিয়ে এসে দিশা পায় না যে যদি সালা লোক জেগে যায় আমাকে তো চোর বলে ধরবে, গাড়িতে উঠে মার টান, বুঝলেন তো? জিন উঠে পালালো গাড়ি ধরে। তো আসলে জিনকে সবারই দ্বারা দেখতে সম্ভব নয়, সবাই দেখতে পারি না। জিনেরা নামাজ পড়ছে, জিনদের মধ্যে বলা কহা করছে, বলে কি, ওরে শোন ওইদিকে যাস না, খবরদার, ও বিশাল বড় আল্লাহর ওলি, আমাদের পায়ের ধুলো যদি ওর গায়ে লেগে যায় না আমরা গুনাহগার হয়ে যাব। ও একজন আল্লাহওয়ালা ওই পাশে শুয়ে আছে। জিনদের যে সর্দার সে বলছে, ধুর ও কিসের আল্লাহর ওলি, ওর সব নষ্ট হয়ে গেছে, ওর সব অলিত্ব নষ্ট হয়ে গেছে। বলে কেন? বলে যেই বান্দা হারাম খায় তার ভিতরে কি আল্লাহর জিকির আজগার থাকে? কিচ্ছু থাকে না, ও হারাম খেয়ে আছে। বলে কেন? বলে পরের ফল এসেছিল রাস্তায়, লোভ সামলাতে পারেনি, খেয়ে দিয়েছে, ওর সব যা ছিল অলিত্ব নষ্ট হয়ে গেছে। বাস, চোখ খুলে গেল, আফসোস, কান্নার আর থামে না।
মসজিদ থেকে বেরিয়ে এলো, আহারে চিন্তায় পড়ে গেল, আমি তো অন্যায় করেছি রে, আমার তো সব শেষ হয়ে গেল, আমার তো জীবন বরবাদ হয়ে গেল। চিন্তা করতে লাগলেন, নদীর ধারে এসে কান্নায় রত হয়ে গেল, হায় রে হায় কি করব রে, আমি তো অন্যায় করে ফেলেছি, কি করব আমি? যাই হোক না কেন, কে আবার মালিক, কার বা গাছের ফল আমি খেলাম, আমি তো অন্যায় করেছি, নফসের সঙ্গে জুলুম করেছি, যেমন করে হোক আমাকে ক্ষমা নিতে হবে। কারণ আল্লাহ বলেছেন, এক হচ্ছে হকুল্লাহ, এক হচ্ছে হুকুকুল ইবাদ। আল্লাহর হক যদি নষ্ট করো, ওয়া গাফিরিজ যাম ওয়া কাবিরিত তওব, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিবেন। আর বান্দার হক যদি নষ্ট করো, যতক্ষণ বান্দা ক্ষমা করবে না, মহান আল্লাহ ক্ষমা করবে না। তাই হোক না কেন, যেমন করে হোক আমাকে এই বাগানের মালিকের কাছে ক্ষমা চাইতে হবে। আপনারা জানেন, নদীর পথ কোনোদিন সোজা হয় না। সোজা হয় কি? সোজা হয় না। আঁকা বাঁকা পথ দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে আরম্ভ করে 3 দিন 3 রাত, সালাসাল লাইলা ওয়ান নাহার, 3 দিন 3 রাত্রি ধরে পায়ে হেঁটে চলতে আছে, পায়ে লেগেছে আর এগোতে পারছে না। মনকে বলে, ওরে পা, যখন তো ফল খাওয়ার জন্য এক হাঁটু পানিতে নেমে গেছিলিস, এখন কি থামলে হবে? চল। মনোবল এগিয়ে নিয়ে দৌড়াতে থাকে। এবার দৌড়াতে সামনে যেতে যেতে 3 দিন 3 রাত্রি ধরে যখন ওই নদীর ধারে দেখছে একটা বিশাল বড় বাগান, ওই বাগানের গাছের ডালগুলো, ফলগুলো পানিতে ঝুঁকে আছে। মনকে স্থির করে নিল, এই সেই ফলের বাগান হবে, আমি যেই ফল খেয়েছিলাম এই ফলটাই হবে, এই বাগানটাই হবে সেই বাগানেরই ফল। যাই হোক, বাড়িতে গেলেন, বাগানের মালিকের বাড়ির কাছে দরওয়াজায় কড়া নাড়লেন। দারোয়ান বেরিয়ে এলো। আপনারা জানেন, বাড়ির মালিকের থেকে চাকরের গরম বেশি হয়, ড্রাইভারের থেকে খালাসির পিকআপ বেশি হয়। নাইট সার্ভিস বাসে যারা যান তারা বুঝতে পারবেন, ড্রাইভার যদি দাঁড়ায়, ও বলবে না 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 চল 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 চল, সামনে সামনে সামনে, এরকম করবে। তো চিরদিনই যে ওদের পিকআপ বেশি হয়, বাড়ির মালিকের থেকে চাকরের গরম বেশি হয়। চাকর বলছে, কি ব্যাপার, কে তুমি? বলে, আচ্ছা এইটা কি বাগানের মালিক, মালিকের বাড়ি? বলে, হ্যাঁ, কি হয়েছে বলো। বলে, ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। বলে, এখন হবে না, যাও, উনি আরাম করছেন। বলে, কখন দেখা হবে? বলে, জোহরের সময় যখন হবে, জোহরের নামাজ পড়ার সময়, তখন তুমি তিনার সঙ্গে কথা বলতে পাবে, এখন যাও। অপেক্ষা করছেন মসজিদের দরওয়াজায়। আস্তে 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 করে জোহরের টাইম হয়ে গেল, নামাজ পড়ে সব বেরোচ্ছে। নামাজ পড়ে বেরিয়ে আছে, সবার সঙ্গে মুসাফা করতে আছে। কোন দিকে ধ্যান দিয়েন না, মন দিয়ে শুনুন বাবজি। হ্যাঁ, খুব সুন্দর কথা বলছে আপনাদেরকে। হ্যাঁ, এবার করলো কি, যেমন মসজিদ থেকে বের হলেন, সালাম করলেন। সালাম মুসাফা করার পরে বলছে, ওয়ালাইকুম সালাম, কে বাবা তুমি? তোমাকে তো কোনোদিন দেখিনি। বলে, হুজুর ঠিকই বলেছেন, আমি এখানকার নয়, আমার বাড়ি বহুদূর, আমি এখানকার ছেলে নয়। বলে, তাহলে বাবা এখানে কি মনে করে এসেছো? বলে, হুজুর এই বাগানের মালিক কি আপনি? বলে, হ্যাঁ। তা বলো, কি ব্যাপারটা বলো, এই বাগানের মালিক আমি, কেন, কি হয়েছে বলো? বলে, হুজুর আমি আপনার কাছে এসেছি একটা ক্ষমা নিতে, আমাকে ক্ষমা দিতে হবে। বলে, কেন বাবা, কি হয়েছে বলো? বলে, হুজুর আপনার বাগানের ফল নদীতে ভেসে যাচ্ছিল, অমুক দূরে আমি নদীর ধারে বাতাস খাচ্ছিলাম, খিদের চোটে, ক্ষুধার তাড়নায় নদীতে নেমে আপনার ফল খেয়ে নিয়েছিলাম। তাই হুজুর আমি আপনার ফল না বালা করে খেয়ে নিয়েছি, নফসের সঙ্গে জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি। তাই হুজুর আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। কারণ আমার আল্লাহ বলেন, বান্দার হক যদি নষ্ট করো, বান্দা যতক্ষণ ক্ষমা না করবে, মহান আল্লাহ ক্ষমা করবে না। তাই হুজুর আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি, আমাকে সেই ফলের ক্ষমাটা দিন। আপনারা জানেন, খ্রিস্টান কিন্তু লাঙ্গল চিনে, তাই তো? উনি চিনতে পারলেন, উনি তো সাধারণ কোনো মানুষ নয়, ওলিরাই ওলিকে চিনতে পারে। আমরা মানুষ সাধারণ চিনতে পারি না বলে যাকে তাকে বাবা বলে ধরে নিচ্ছি। কলকি বাবা, অমুক বাবা, ফটক বাবা, ফিলাক বাবা, কত রকম ঝাপড়ি বাবা আমরা চিনি না। কিন্তু ওলিরাই ওলিকে চিনতে পারে। ওলি আছে বলে দুনিয়াটা চলছে, ভালো মানুষ আছে বলে দুনিয়াটা চালাচ্ছেন আমার আল্লাহ। তো আমরা কিন্তু আমাদের নজর নাই, ওলিরাই ওলিকে চিনতে পারে। আব্দুল্লাহ সুমাইউনি বিশাল বড় আল্লাহওয়ালা ছিলেন, উনি চিনতে পারলেন এ সাধারণ কোনো ছেলে নয়। আমার বাগানের কত ফল লোকে পেড়ে খেয়ে নিয়ে যায়।
কতজন পেড়ে খেয়ে নিয়ে চলে যায়, কতজন কুড়িয়ে নিয়ে চলে যায়, কেউ ক্ষমা চাইতে আসে না। আর এই এলো কেন? এ সাধারণ কোনো ছেলে নয়, একটা রত্ন পেয়েছি, একে যদি ভালো করে যত্ন করতে পারি একটা রত্ন বেড়ে যাবে। উনি মনে মনে বলছেন, ঠিক আছে বাবা, তুমি ফলের ক্ষমা চাইতে এসেছো, তো তুমি আমাকে ক্ষমা চাইতে এসেছো, আমি তোমাকে ফলের ক্ষমা দিয়ে দেব। তুমি ক্ষমা পেয়ে বাড়ি চলে যাবে, বিনিময়ে আমি কি পাবো? তোমাকে তো ক্ষমা দিলে তুমি বাড়ি চলে যাবে, ক্ষমা পেয়ে যাবে, কিন্তু আমি কি পাবো বলো? বলে তা তো জানি না। বলে শোনো বাবা, সত্যিকারের যদি ক্ষমা নিতে চাও আমার বাগানে একটা গাছ লাগিয়ে দাও, যেদিন ওই গাছে ফল ধরবে সেদিন তুমি ক্ষমা চাইবার উপযুক্ত হবে, যতদিন ফল ধরবে না কোনোদিন ক্ষমা চাইবার উপযুক্ত হবে না। চিন্তা করে দেখুন, আপনি আমি হলে থাকতাম, ওর কপালে খুঁজ বেড়ার বাড়ি মেরে পালাতাম। ক্ষমা চাইতে এসেছি বলে পিকআপ, তোর একটা ক্ষমা চাইতে এসেছিলাম, এবার তোর বাগান থেকে 10টা নিয়ে যাবে, বুঝলেন? কিন্তু এই জন্য তো আপনার আর আমার মধ্যে তফাৎ। তারা কেমন যুবক ছিল, কেমন চিন্তা করুন, বয়স কিন্তু 10-12 বছর বয়স, বেশি নয়। বুঝতে পারলেন? বলে তা তো জানি না হুজুর, কি করবেন বলুন? বলে যা বললাম তাই, সত্যিকারের ক্ষমা চাইতে গেলে আমার বাগানে গাছ লাগাতে হবে, যেদিন ওই গাছে ফল ধরবে সেদিন তুমি ক্ষমা চাইবার উপযুক্ত হবে। এখানে একটা কথা বলি, চিন্তা করুন, ও যে ফলটা পেড়ে খেয়েছিল, কোন মুফতি বলতে পারবে যে অন্যায় করেছে? কখনোই নয়। কিন্তু ভেসে আসছিল, চুরি করে তো খাইনি, এতে কোনো ব্যাপার নাই, কিচ্ছু হবে না। কিন্তু ওই যে মন, মানে মন বলছে আমরা তো অন্যায় করে স্বীকার করতে চাই না, কিন্তু আল্লাহওয়ালা যিনারা হয়, মনে যদি সন্দেহ হয়ে যায় এটা আমার ভুল হইল, বাস ওর লেগে কান্নাকাটি কত করতেন। শুধুই আল্লাহওয়ালা হয় বাবাজি? হ্যাঁ, ওরে আল্লাহওয়ালা যদি একবার আল্লাহর দরবারে হাত উঠিয়ে দেয়, ওর হাত উঠাতে দেরি, আল্লাহর দরবারে পৌঁছাইতে দেরি হবে না, বুঝলেন? কিন্তু আমরা এত দোয়া করছি, কাজ কেন হয় না? কারণ আমাদের ওই যে দিলের সঙ্গে মুখের মিল নাই। জুম্মার দিনে মসজিদে তো খুব বলছি, বাপরে বাপ, 2-4টা কথা বলছি, কেন বলতো? তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ ওই বলবিটাই এসেছে, নাহলে হয়তো অন্য জনা ভাবে। অনেক জনে এক জনা মোবাইলের নিকট দেখে আমার দিকে দেখছি, ওইটা কিনা, ওইটা না, অন্যটা। ও অরিজিনালি আছে, এই মালে এক পিসই আছে, ডুপ্লিকেট নাই, এখন হয়নি, আর ইনশাল্লাহ হবেও না, বুঝলেন তো? তো কথা, আল্লাহ কারো মতন কেউ কাউকে করেনি। তো কথা হচ্ছে কি, তো এবার ও অরিজিনালটাই আছে, তো কিছু কথা বলছি তাহলে বুঝতে পারবেন। তো আমাদের দোয়া কবুল হয় না কেন? কারণ হচ্ছে একটাই, দিলের সঙ্গে জবানের মিল নেই। জুম্মার দিন মসজিদে খুব দোয়া করছে, কেঁদে কেঁদে, রব্বানা যালামনা, আল্লাহ কবুল করে লেনা, চোখের পানি একদম জামা ভিজে গেল। ফেরেশতারা বলছে আল্লাহ তোমার বান্দা এত কাঁদছে, যা হবে হবে, দোয়া কবুল কইরাই নাও। এত কান্না করছে, ফেরেশতারা তো জানছে না যে আমি কোন মাল, আমার কাঁদুন দেখে আল্লাহর দরবারে সুপারিশ করছে, বুঝলেন? খুব কাঁদলাম, চোখের পানি বয়ে জামা ভিজিয়ে দিলাম, আরে আর যেমন দোয়া শেষ হয়ে গেল, মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে আমার জুতো কোন শালা নিল রে। ফেরেশতা বলছে ভেবেছিলাম তো ভালো হবি, এত জলদি যে বিজেপির মতন মত পাল্টাবি তা তো বুঝতে পারিনি। এরই লেগে তো বলে মুখের সঙ্গে অন্তরেরই তো মিল নেই, কি করে দোয়া কবুল হবে বা? বুঝলেন? এর জন্য তো কবুল হয় না। কিন্তু আল্লাহওয়ালা কেমন চিন্তা করে দেখুন, উনি বলছে বাবা রে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি আপনার বাগানের কাজ করব। আপনারা বলুন, এই ভাই বলবো না অন্য টপিক চেঞ্জ করব? বলবো? একবার মোহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। इसलिए तो जाते हैं उम्मती मदीने में। কিছু কিছু কালাম বলছি শুধুমাত্র এই যে আমার এই ভাইগুলো এসেছে, ইউটিউবাররা অনেক দূর থেকে এসে বেচারীরা মোহাব্বতে, এরা তো পায় না আমাকে সব সময়, আর আমার থাকাও হয় না। এদের লেগে শুধু ছোট ছোট করে 2-3টে নাত পড়ে দিচ্ছি। আমি বক্তব্যের মাঝে নাত পড়তে চাই না, কারণ সময় নষ্ট হয়, কিন্তু শর্ট করে, বেশি নয়, 2 মিনিট করে বলবো না, পালাবো বলেন। কারা কারা শুনবেন না হাত উঠান।
দু একজনের হাত উঠেছে, ওরা জোশে পড়ে হুঁশ করছে, এগুলাকে বলে তালকানা। সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফান আল্লাহ বলে ফেলে। হ্যাঁ, তো যাকে ওটা হয়, ওটা জোশে পড়ে হুঁশ খায় মানুষ, গোলমাল হয়। তবে যাকে আপনারা একদিক দিয়ে ভালো বুঝছেন, তো কথা বুঝে উত্তর দিচ্ছেন, অনেক জায়গায় বুঝেই না, আন্দাজে বলেন। বাংলাদেশিরা যেমন বক্তাও যেমন আনাড়ি, শ্রোতাও তেমনি আনাড়ি। হ্যাঁ, বক্তা স্টেজে উঠে বলছে আমি আসছিলাম, আমার গাড়িতে কুত্তায় মুতে দিল, পাবলিক বলছে ঠিক। একটা বক্তা উঠে বলছে জানেন বেগুন খাবেন না, বেগুনে অ্যালার্জি আছে, চুলকানি আছে, বেগুন খাবেন না কেউ, পাবলিক বলছে ঠিক। ওর পরে প্রধান বক্তা উঠেছে, ও বলছে শুনেন বাবজিরা, বেগুন খাওয়া হচ্ছে ভালো জিনিস, সুন্নত, বেগুনে অনেক গুণ আছে, নেকি আছে, বেগুন খাবেন যে জায়েজ আছে, বলেন ঠিক না বে ঠিক? পাবলিক বলছে ঠিক, মানে সবই ঠিক। হ্যাঁ, তো ওরকম নয়, আপনারা ভালো জায়গা জিজ্ঞেস করে করে বলছেন, অসুবিধা নেই। ইসলিয়ে তো যাতে হ্যাঁ উম্মতি মদীনে মে, উম্মতি মদীনে মে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়সা দিয়ে না, কিন্তু সুবহানাল্লাহ দেন। চাঁদা কালেকশন করার মতো যদি সুবহানাল্লাহ কালেকশন করতে হয় কি করে হবে? হ্যাঁ, আমি এই সমস্ত নাত করলে পরে বুঝলেন তো এরকম কত টাকা আপনারা পাই জানেন তো ভালো করে, যারা নেটে দেখেছেন তারা বুঝেন তো। রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয় মানুষের কাছ থেকে। কমসে কম সুবহানাল্লাহ দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। इसलिए तो जाते हैं उम्मती मदीने में, उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, के मुस्तफा बनाती है अरे जन्नती मदीने में, जन्नती मदीने में, जन्नती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, मुस्तफा बनाती है जन्नती मदीने में। मोहब्बते जोरे बोले सुभान अल्लाह। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা দেখুন, আহারে कि अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा, फिर न मुड़ के देखूंगा, अपने घर के जानिब को फिर न मुड़ के देखूंगा, अपने घर के जानिब को फिर न मुड़ के देखूंगा, अपने घर के जानिब को फिर न मुड़ के देखूंगा, अपने घर के जानिब को फिर न मुड़ के देखूंगा, कि मुस्तफा अता कर दे अरे झोपड़ी मदीने में, झोपड़ी मदीने में, झोपड़ी मदीने में। তাই মদিনার আশিক বলল বাবা রে, আমার বাগানে ফল লাগাতে হবে, গাছ লাগাতে হবে, তাহলে তুমি ক্ষমা চাইবার উপযুক্ত হবে। কাজে লেগে পড়লো। ই প্রতিদিন গাছ লাগায় আর আব্দুল্লাহ সুমাই গাছটাকে হিলিয়ে দেয়। ও গাছ কি হবে? এর লাগানোর শেষ হয় না, এর হিলিয়ে দেওয়ার শেষ হয় না, কিন্তু লক্ষ্য করে দেখে ছেলেটা ফজরের নামাজ পড়ে কি না, জোহরের নামাজ পড়ে কি না, আসর মাগরিব এশার নামাজ পড়ে কি না, লক্ষ্য করে দেখে। একদিন করলো কি, জুম্মার দিন নামাজ আদায় করতে গেল, আব্দুল্লাহ সুমাই তার বাঁদিকে দেখে বলল, বাঁদিরে একটু মল এনে ওর গায়ে লাগিয়ে দে। যেমন গায়ে লাগিয়ে দেওয়া, চট করে বলছে আমি নামাজ পড়তে যাচ্ছি, তুমি আমার গায়ে নোংরা লাগিয়ে দিলে, বাস চলে গেল। বাঁদিকে দেখে বলে, বাঁদি কি বললো? বলে হুজুর চোখ দেখিয়েছে,
কড়া মেজাজে কথা বলেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার বাগানে এখনো ফল হয়নি। প্রতিদিন যাই রাত আসে, আবার রাত যাই দিন আসে, এমনি করতে করতে কয়েক বছর কেটে গেল। মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহ তাআলা, বছরের দিন ঈদুল ফিতরের 6 তাকবীরের শহীদ ওয়াজিব নামাজ উনি আদায় করতে যাচ্ছেন ঈদের দিনে। আব মালিক বলল বদিকে বাদি রে, আজকে ওর গায়ে নোংরা লাগিয়ে দে। আবার যেমন গায়ে নোংরা লাগিয়ে দিয়েছে, উনি আর কিচ্ছু বললেন না। জামাটাকে খুলে দিয়ে ওই নদীর পানি দিয়ে হোক আর ইঁদারার পানি দিয়ে হোক জামাটাকে ধৌত করে গায়ে মেলে দিয়ে চললেন নামাজ পড়তে। মালিক ডেকে বলল এতদিনে আমার বাগানে ফল ধরেছে, এতদিনে আমার বাগানে ফল ধরেছে। আহারে দেখুন যেমন দেখলেন। এবার কাছে ডাকলেন। কাছে ডাকার পরে বলছে বাবা আবু সালেহ। বলে বলেন হুজুর। বলে তুমি কি ক্ষমা নিবে না? বলে হ্যাঁ নিব। আপনি কি ক্ষমা দিবেন বাবাজি? বলে হ্যাঁ বাবা ক্ষমা দিব। বলে তাহলে সেই ফলের ক্ষমাটা দিন। বলে বাবা শোনো, তোমাকে ক্ষমা দিলে তুমি ক্ষমা পেয়ে যাবে, আমি কি পাবো সেটা তুমি বলো। বলে হুজুর তা তো জানি না। বলে বাবা রে, সত্যিকারের যদি ক্ষমা নিতে চাও আমাকে ঋণ মুক্ত করে দাও। বলে কিসের ঋণ? বলে শোনো, আমার নবী বলেছেন যদি তোমার ঘরে বিবাহযোগ্য কন্যা থাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিও, বেশি দেরি করিও না। বিয়ে হলো নবীর সুন্নত। নবী জানেন যার ঘরে বিবাহযোগ্য কন্যা থাকে ওর বাপ মার ঠিক মতন রাত্রে ঘুম হয় না, টেনশনে ঘুম হয় না। তাই আমার নবী বলেন শোনো গো, যদি তোমার ঘরে বিবাহযোগ্য কন্যা থাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিও, বেশি দেরি করিও না। আর যদি মনে করো মেয়েকে আয়ে বিয়ে ডাক্তার ব্যারিস্টার FRCS পর্যন্ত ডিগ্রি করাবো, করাতে পারো, ইসলাম বাধা দেয়নি। তুমি যদি মনে করো তোমার মেয়েকে বিশাল বড় করবো, পড়াবো, ইঞ্জিনিয়ার করবো, ডাক্তার করবো, করাতে পারো, ইসলাম বাধা দেয়নি। কিন্তু একটা শর্ত আছে। বলে কি? বলে ফলের বাগান যেমন চাষ করেছো, বাগান ফল যেমন লাগিয়েছো, তেমনি শক্ত করে বেড়া দিও, নইলে পরের ছাগলে এসে তোমার বাগানটাকে মুড়ো করে দিয়ে চলে যাবে। তেমনি মেয়ে জন্ম দিয়েছো, মেয়ের যত্ন নিও, বেশি দেরি করিও না, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিও। আমাদের মেয়েদের বুঝেছেন বিয়ে আর সেরকম বুঝতে পারছেন গার্জেন থেকে খুব কমই হয়। সারা দিন আর রাত পুপা 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 মোবাইলে, ফেসবুক আর কত গ্রুপ যে আছে তা ঠিক নাই। হোয়াটসঅ্যাপ। আমি আপনার গার্জেনদেরকে বলবো পারলে আপনার ছেলে মেয়ের হাতে মেশিন গান কিনে দেন, হয়তো 2-1 টাকা গুলি করবে, জেলে চলে যাবে। কিন্তু মোবাইল যদি দিয়েছেন তাহলে বুঝতে পারছেন কি অবস্থা, ও লাইফ বরবাদ করেছেন। মোবাইলে সব ক্ষতি। কি করে আপনার মেয়ে সারা দিন রাত অনলাইনে, কি তাহাজ্জুদ নামাজ পড়ে, দুয়া শিখে। যদি একটু কিছু বলে বাপ মা কি করছিস এত রাত্রে? ও নোট লিখছিলাম, বান্ধবীর কাছ থেকে প্রজেক্ট লিখছিলাম, নোট লিখছিলাম। শুধু ইটা পাল্টা মানে বুঝেছেন, ইটা সেটা করে খালি বুঝিয়ে দিলে যা হয়। বিভিন্ন রকম দিন রাত মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল, ছেলে মেয়ে সব সারা দিন সারা রাত্রি প্রেমে আর গেমে, এতেই তো সময় নষ্ট। কাকে বলবো? দিন রাত সব সময় ছেলে মেয়েদের চেনে না জানি না, বাবা মা কষ্ট করে মানুষ করলো, আজকে বড় হয়ে ও মেয়েদেরকে কোন ছেলেকে দেখলো দেখে বাস হাওয়া পুপা পুপা। আর ছেলেও তেমনি, ছেলেরাও ভাবছে কি জানেন তো, ছেলেরাও ভাবছে আমি ভালো বউ নিব। কিন্তু ভালো বউ যেমন নিবে ভাই তেমনি তোমাকেও তো ভালো হতে হবে। হ্যাঁ, তুমি চাইছো আমি শ্রীদেবীর মতন মেয়ে নিব, চোখটা যেন টানা টানা হয়, তো মেয়েটাও তো দেখবে আমার যে স্বামী হবে সে যেন শাহরুখ খান হয়। আর যদি বাসর ঘরে দেখে তুমি পা ফাটা কেলু, তাহলে তো তারপরের দিন পর রিজার্ভেশন করবে। বুঝতে পারছো? নিজে ভালো হও, তারপরে ভালো মেয়ে দেখো। ও বাবার ঘরে 3000 টাকা দামের জুতো পরে, 5000 টাকা দামের শাড়ি পরে, আর তুমি যদি বাড়িতে এনে 300 টাকা দামের মিনু শাড়ি দাও, ও কি আর থাকবে ভাই? তুমি বলো। এরই লেগেই তো এরকম হচ্ছে অবস্থা, বুঝলেন? ছেলে মেয়ে যে যা। আর আমাদের ছেলেদের অভ্যাস খুব ভালো। কেমন ভালো জানেন তো? খুবই ভালো আমাদের ছেলেদের অভ্যাস। কোনো মেয়ে যদি একবার ওকে বলে রাত 11টার সময় তোমার সঙ্গে একটু দরকার আছে গো, 11টায় টাইম দিয়েছে, ও 10টা থেকে জানলা ধরে বসে আছে। আর পিছনে বাঁশের ঝাড়, বাঁশ গাছ লাগানো আছে,
মশাই কামড়াচ্ছে কিন্তু কিছু বলছে না, বলছে গনিমতের মাল যত পারবি খেয়ালে আছে। কারণ চিল্লাতে খাবার দিতে গেলে তো বাড়িওয়ালা জেগে যাবে, ওই লেগে কিছু বলছে না, যাও যাও মাইক বলে গেল, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার, তো কিছু বলতে পারছে না, তো থাবা দিয়ে পড়ে যাবে, বাড়িওয়ালা জেনে যাবে, এই লেগে আর কিছু বলছে না, বলছে যত পারবি কামড়া আজকে। কিন্তু 11টা টাইম দিয়েছে, 10টা থেকে জানলা ধরে বসে আছে, 11টার সময় শুধু জানলা খুলে মেয়েটা একটা কথা বলেছে, আই লাভ ইউ, বাস। এর ঘুম নাই, এর ঘুম নাই, বিছান নিয়ে খালি ইদিক আর সিদিক। আর ওই মেয়ে যদি ওর সঙ্গে বিয়ে হয়, বিয়ের পরে যদি বলে ওগো তোমার সঙ্গে একটু কথা আছে, চল ঘুমা, সারাদিন কাম করতে এসেছি ক্লান্ত হয়ে যাবে, গল্প করবো গল্প করবো, যেমনি করে বলবে, বুঝলেন? যেটা আগে করার দরকার ছিল সেটা পরে, আর পরে করার দরকার ছিল সেটা করছে আগে। হ্যাঁ গো, আর আমি দেখেছি ধর্মতলায় বাসে চাপলাম, বাসে চেপে দেখছি শুধু পাশে একটা বাসে যেমন চড়েছে একটা মহিলা, একটু মুচকি ফকলা হাসি দিয়েছে, বলছে সিট ছেড়ে দিয়ে বলছে আসুন দিদি আসুন বসুন, মুসুর ম্যাডাম মেসুন ম্যাডাম, ম্যাডামকে বসতে দিল। এবার কন্ট্রাক্টর বলছে টিকিট 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 টিকিট। তো মেয়েদের যা লক্ষরাম বুঝতে পারছেন, এ পার্সটা কোথায় রাখলাম, ড্রাইভারটা কি গাড়িতে রেখে দিল না কোথায়, এদিক ওদিক করছে। ছেলেটা বলছে কি হয়েছে, আর কন্ট্রাক্টর দিকে তাড়াতাড়ি করছে, জলদি করুন জলদি করুন। বলছে ম্যাডাম কি হয়েছে, আর পার্সটা কোথায় রাখলাম গো, খুচরো পয়সা ছিল তো ভাড়া দেওয়ার জন্য। আচ্ছা ম্যাডাম চিন্তা করেন আমি দিচ্ছি, এই কত ভাড়া, বলে 30 টাকা। 30 টাকা দিয়ে দিল, যা সালা একটা হাসিতে সিটও গেল, 30 টাকাও গেল। ওর বউ যদি সারাদিন হাসে একটা কচুও দিবে না, বলবে দেনমোহরে শোধ আছে। এই তো হচ্ছে আমাদের অবস্থা, কাকে বলবো দুঃখের কথা। হ্যাঁ সব বুঝতে পারছেন, সব এরকম, কাউকে কিছু বলা যায় না, হক কথা বলতে গেলে টক লাগছে। এরকম করো না সোনা, আল্লাহ তোমার নসিবে যেটা দিয়েছে সেটা হতেই হবে, এটা জেনে রাখো। আর নিজের মন মতন যখন করতে যাবে তখন বুঝতেই পারবে ফাঁদে পা পড়ে যাবে, বুঝলে? ফাঁদে পা পড়বে। আমি মা বোনদেরকেও বলবো, গার্জেনদেরকেও বলবো, আপনার মেয়ে যদি বড় হয় আপনি বেশি দেরি করবেন না, সুন্দর পরেশগার সব দেখিয়েন না, দেখবেন মেয়েটা পরেশগার কিনা, ছেলেটা পরেশগার কিনা। হ্যাঁ, এই দেখে বিবাহ দিয়ে দিন, বেশি দেরি করবেন না, কারণ বিয়ে দেওয়া আমার নবীর সুন্নত। এরই জন্য বলে শোনো, আমার নবী বলেন শোনো, তোমার ঘরে যদি বিবাহ যোগ্য মহিলা থাকে বেশি দেরি করিও না, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিও। তাই বাবারে আবু সালে, আমার ঘরে একটা মেয়ে আছে বাবারে, আমি পাত্র খোঁজার জন্য বহু জায়গা গেলাম, বহু ছেলেকে দেখলাম, কাউকে আমার মনে ধরলো না, তোমাকে আমার মনে ধরেছে, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই, তুমি বিয়ে করবে কিনা বলো, নইলে তুমি এখান থেকে কেটে পড়ো। কি করবে বলো, বিয়ে করবে? আহার কি চিন্তায় পড়ে গেল, সত্যি তোরে বিয়ে করব, আর বিয়ে তো করতেই হবে, আজ হোক কাল হোক, বিয়ে করা নবী সুন্নাত। উনি বলছেন বাবা ঠিক আছে, আপনি ঠিক বলেছেন, বিয়ে করব, কিন্তু আমার নবী সূরা নিসায় বলেছেন যাকে তুমি বিয়ে করবে একবার চোখ বুলিয়ে নাও, যদি তোমার নয়ন জুড়ে যায় তারপরে বিবাহর প্রস্তাব দিও। আমি আপনার মেয়েকে বিয়ে করব ঠিকই, কিন্তু তাকে তো দেখিনি, একবার দেখান, আপনার মেয়েকে দেখান, তাহলে বিয়ে করব। বলে কি দেখবে বাবা, আমার মেয়ের যা যা গুণ আছে আমি তোমাকে সবই বলে দিচ্ছি। বলে কি গুণ আছে? বলে বাবা রে শোনো, আমার মেয়েকে কি দেখবে তুমি, আমার মেয়ে তো দেখতে কালো, বাস মুখটা নামু হলো। বলছে বাবারে আমার মেয়েকে কি দেখবে, সে তো পায়ে খোঁড়া, আমার মেয়েকে কি বলবে তুমি, সে তো শুনতে পাই না, কানে কালা, আমার মেয়ের সঙ্গে কি কথা বলবে, সে তো মুখে বোবা। এবার তুমি ভাবনা চিন্তা করো, ওরকম মেয়েকে বিয়ে করবে না এখান থেকে কেটে পড়বে। আবু সালে চিন্তায় পড়ে গেল, বাপ যখন বলছে মেয়ের ব্যাপারে তাহলে সত্যি হবে, কিন্তু এরকম মেয়েকে বিয়ে আমি করি কি করব, চিন্তায় পড়ে গেলেন। আবার দিকে নবীর কথা মনে পড়ে, ওরে বান্দার হক যদি নষ্ট করো, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবে না। জানাজার ময়দানে শুধু চিল্লে বললে হবে না, আমার ছেলেকে ক্ষমা করে দিও, জানাজাতে বলে না, জানাজা টাইমে আপনারা যারা আছেন জানাজা ময়দানে, আমার ছেলে যদি অন্যায় করে থাকে বা ভাই অন্যায় করে থাকে আপনারা ক্ষমা দিয়ে দিন। আর যদি কারোর কাছে ঋণ পেয়ে থাকেন তো বলবেন, তার যোগ্য বাপ বা ছেলেরা আছে শোধ করে দিবে, ঘোড়া ডিম দিবে। আমি যদি বলি 4 লাখ টাকা পাই তোর বাপের কাছেও দিবে? চিটারি ব্যবসা, ওখানেও চিটারি করছো। হ্যাঁ, জানাজা ময়দানে গিয়েও তুমি তোমার ছেলে আমাকে চড় মেরে পালালো আর তুমি তোমার বাপ হয়ে ক্ষমা চাইতে এসেছো, হ্যাঁ তো আমি কি ক্ষমা দিব? আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এমন ছেলে, তোমার ছেলে বাইরেকার লোকের কাছে, ও কলকাতায় ছিল, কলকাতায় যে একজনের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কই তার কাছে ক্ষমা চাওনি? এখানে তো গ্রামে ক্ষমা চেয়ে দিলা, কিন্তু তার কাছে কে ক্ষমা চাইবে? তাহলে সেই যদি ক্ষমা না দেয় তো তুমি কি করে ক্ষমা পাবে?
হ্যাঁ, অত সহজ কথা ভাবছো? এরই লেগে তো আল্লাহ বলেছে বান্দা আমার হক নষ্ট করলে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি, আমি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু বান্দার হক যদি নষ্ট করো, অন্যায় করে থাকো, বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, এটা জেনে রাখো। তাই আবু সালে চিন্তা করলো, ওরে আমার সবই নষ্ট হয়ে যাবে, আজ নইলে কাল যদি মরে যায়, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সবই আমার নসিবের উপরে। তকদির হে বদনসিব তো সৈয়দ क्या करे, সর পে গিরি পাহাড় তো ফরিয়াদ क्या करे। আমার নসিবে যেটা আছে সেটা হতেই হবে। আমার নসিবে সুখ লেখা থাকলে কেউ দুঃখ দিতে পারবে না, আমার নসিবে দুঃখ লেখা থাকলে কেউ সুখ দিতে পারবে না। পারবে কি বাবা? এরই জন্যই তো বলে সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, হ্যাঁ নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। সুবহানাল্লাহ বলেন। কে শোনো ও গো মুমিন শোনো, শোনো ও গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মহব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। শোনো ও গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মহব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। কেন জানেন? বলে যা হয় হোক না এই দুনিয়াতে, ওরে এর প্রতিফল পাবো রোজ হাসরেতে। সেই তো পারে সওদাগরে মিসকিন বানাতে, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, হ্যাঁ নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। তাই বাবা শোনো গো, আমার নসিবে যদি সুখ লেখা থাকে কেউ দুঃখ দিতে পারবে না, আমার নসিবে যদি দুঃখ লেখা থাকে কেউ সুখ দিতে পারবে না। ওয়াল বাসি বাদাল মউত, এই জীবনটা শেষ জীবন নয়, এরপরে আরো একটা জীবন রয়েছে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তাই আজ নইলে কাল, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, মরতে যখন হবে আমি বেঁচে থাকাকালীন বান্দার কাছে ক্ষমা নিতে হবে। বান্দা ক্ষমা না করলে মহান আল্লাহ ক্ষমা করবে না। তাই বাবারে, আমি আপনার ওই কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করব, কিন্তু আমাকে ক্ষমা দিতে হবে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন কেমন জীবনের ঝুঁকি নিয়ে নিয়েছেন? যে আমি ওই মেয়েকে বিয়ে করব, কিন্তু ক্ষমা আমার চাই, ক্ষমা আমাকে দিতে হবে। আহারে কেমন আল্লাহওয়ালা জিন্দেগি। বলবো না ছেড়ে দিব? বলুন, বলবো? কতক্ষণ বলবো বলেন? কোটা রাত? হ্যাঁ বাবার মাল যে গোটা রাত বলবো। জি জি, আল্লাহ আপনাদের জাজবা ভালো রেখেছে সোনামুখী। বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করবো না, অল্প সময়ের মধ্যে ছাড়বো। হ্যাঁ, অনেকজন অনেক রকম কথা বলে, হুজুর আমি বেশিক্ষণ বলি না, 1 থেকে 1.5 ঘন্টা বক্তব্য রাখি। তো কেউ কেউ বলে হুজুর অমুক বক্তা তো 2.5 ঘন্টা রাখছে, 3 ঘন্টা রাখছে, আপনি এত জলদি ছেড়ে দিলেন। কিন্তু যারা শিক্ষিত লোক তারা বুঝে, লোকে 3 ঘন্টা আমার 1 ঘন্টা সমান। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। আর ধীরে বলবো কি আর ক্লিজ করে বলবো, তাহলে টাইম লেগে যাবে বহুত। হ্যাঁ, অসুবিধা নেই সোনামুখী, আপনারা যেমন এসছেন, হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহর যতটুকু বলাবে ইনশাআল্লাহ বলবো, চিন্তার কোনো কারণ নেই। তবে একবার মোহাব্বতের সহিত হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এই তো সবাই উঠাচ্ছেন না, আর কয়েকদিন পরে তখন আপনারাই ভোটের সময় বলবেন ইনকিলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ। হ্যাঁ, তখন এরাই চেঁচাবে। এখন তো কত জনা বলে জাকির সাহেব তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ, ধর থাকবে মুন্ডুবাদ। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো অনেক জন অনেক রকম কথা বলে, কিন্তু সেটা তো আল্লাহ হুজুর ছেলেরা বলছে একটু বেদ পড়বে। এখানে কে আছে কার সামনে পড়বো? হ্যাঁ, পড়েছি তো প্রথমে, শুধু বেদ পুরাণের পণ্ডিত হলে বড় কথা নয়। হ্যাঁ, ইসলামিক জালসাতে কোরআন হাদিসের পণ্ডিতের প্রয়োজন আছে।
এই হচ্ছে ব্যাপার। আর দেশের পরিস্থিতি খারাপ, পরিস্থিতি অনুযায়ী এরই জন্য আমাদেরকে অনেক কিছু বন্ধ রাখতে হচ্ছে, বলতে হচ্ছে না। আমি একটা সাবজেক্টের কথা বলছি, কিন্তু কোন দিক দিব, হাজার দিক দেখতে গেলে সব রকমই তো বলছি। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, সব আসবে, চিন্তা নেই। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই এবার করলো কি, বললো হুজুর আমি যেমন করে হোক ওই মেয়েকে বিয়ে করব, আমাকে কিন্তু ক্ষমা দিতে হবে। নানান জনা নানান ভাবে নানান রকম নানান সাজে গাইছে আমার মন, দুনিয়াতে হবে না মোর নবীজির মতো। সুবহানাল্লাহ বলেন। এই কালাম পাবেন কোথায়? কত সুন্দর কথা দেখুন। বলছে আমি বিয়ে করব, রাত্রি হয়ে গেল, বিবাহ সম্পূর্ণ হলো। এদিকে বহুত কথা, এখানে বলতে গেলে বহু সময় লাগবে। 3 দিনের ওয়াজ একদিনে করছি, তার মানে বুঝতে পারছেন কত ভাবলাম আছি। এই হচ্ছে ব্যাপার। বিয়ে হয়ে গেল, বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে বছর ঘরে বসে আছে আবু সালেহ মুসা জঙ্গি নতুন বউয়ের অপেক্ষায়। কি বলে নতুন বউকে সম্বর্ধনা দেব, কি বলে তোমায় আদর করিব, কি বলবো চিন্তা করছে। আই লাভ ইউ বলবো না কি বলবো তো শুনতেও পাই না, বলে তো লাভ হবে না। চিন্তা করছে বউয়ের অপেক্ষায়, এখনো সময় পায়ের শব্দ শোনা যায়। থাম থাম করতে করতে এসে দরওয়াজা খুলে গেল। দরওয়াজা খুলে উম্মুল খায়ের মা ফাতিমা, ওনার দুটো চোখ আর আবু সালের দুটো চোখ, 4 চক্ষু যেমন এক জায়গায় হয়ে গেছে। আবু সালে মুসা জঙ্গি আল্লাহু আকবার বলে চিৎকার মেরে জমিনে পড়ে গেছে, জমিনে পড়ে গেল। মা করলেন তাকে, তার মাথাটাকে নিজের উরু মুবারকে রাখলেন, চোখে জল পানি ছিটানোর পরে চোখ খুললেন। বলে কে মা তুমি বলো। বলে কি ব্যাপার, কান্না চিৎকার মেরে পড়লে কেন? বলে আমি চিৎকার মারলাম একটা কারণে, এত তো একটা ফলের ভুল করার জন্য এত বছর গোলামি করতে হলো। আবার কোন বেগানা মহিলা আমার ঘরে ঢুকে গেল, না জানি এর লেগে আমাকে কতই না শাস্তি পেতে হবে, এর লেগে আমি চিৎকার মেরেছিলাম। বলে স্বামী চিন্তা করো না, তুমি টেনশন করবে না, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম তোমার বিয়ে করা হালাল স্ত্রী। বিয়ে করা হালাল স্ত্রী। বলে হালাল স্ত্রী? আপনারা মনে মনে বলবেন যে বউ আবার হালাল হয় কেমন? বলছে হ্যাঁ সব হালাল হয়, সারা জীবন তো বউকে নিয়ে বসবাস করছেন, একবার ভেবে দেখেছেন বউটা আপনার হালাল না হারাম? বলে কেমন করে মৌলভী সাহেব? বলে ভেবে দেখো, প্রত্যেক সম্পর্ক শুরু হলো বিয়ে থেকে। আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ করা হলো নবীর সুন্নত, বিয়ে করা হলো নবীর সুন্নত। যদি সুন্নতি তরিকায় বিয়ে হয়, বিয়েটা হালালি হবে, বউটা হালালি হবে। শয়তানি তরিকায় বিয়ে হলে তোমার বিয়ে এবং বউ দুটোই হারামি হবে। হ্যাঁ, কিন্তু আজকে আপনারাই বুকে হাত দিয়ে বলেন সুন্নতি তরিকায় বিয়ে হচ্ছে না শয়তানি তরিকায় বিয়ে হচ্ছে? শয়তানি তরিকায় বিয়ে হয় না। লাল গাড়ি না হলে বিয়ে হবে না, 50,000 টাকা না হলে বিয়ে হবে না, আলমারি না হলে বিয়ে হবে না, হোন্ডা ডিজে বক্স যদি না বাজে তাহলে তো আরোই বিয়ে জমবে না। আপনি বলুন, এক কড়াই দুধের মধ্যে একটু যদি সামান্য প্রস্রাব পড়ে যায়, পুরো কড়াইয়ের দুধটা বেকার হবে। তো নবীর সুন্নত হলো বিয়ে করা, সুন্নতি কাজে যদি হারাম বস্তু লাগাও, তুমি বিচার করে বলো তোমার বিয়েটা হালাল হবে না হারাম হবে? মৌলবীর দরকার হবে না বন্ধুরে, তুমি নিজেই বিচার করলে নিজেই বুঝতে পারবে। কতজন বলে হুজুর কি করবে? ছেলে পিলে তো একটা দিন আনন্দ করছে, করতে দিন, যা হবে হবে। বিয়ের সময় একটাই তো দিন আনন্দ করবে, তো ঠিক আছে। আমি বলি তোর বাপ যখন মরবে তখনও ডিজে বাজাবো, তো একটা দিন। তোর বাপ কি একদিনই তো মরেছে, কি বারবার মরবে নাকি? একটা দিনের তো ব্যাপার, সেদিনে বক্স বাজা, সেদিনকে বাজা কেন? তখন তো কাজ হবে। হ্যাঁ, তখন বাজাও না। তোমাকে কে বলেছে যে বিয়ের সময় বক্স বাজালে নেকি হবে আর মরার সময় বাজালে পরে গুনাহ হবে? গাধা কোথাকার, তুমি জানো না? কত জনে দেখলাম বড় বড় ডিজে বক্স নিয়ে এলো বাজাবার লেগে। হ্যাঁ, আর দেখা গেল বর গিয়ে বা বাড়িরই কোনো আত্মীয় বাজার করতে গিয়ে পটল তুলেছে, ওই বক্সাই মিলাদ করছে। বুঝলেন, যেটা গানের লেগে নিয়ে এসেছিল ওই বক্সায় মিলাদ করছে। কি বলবো, দুঃখের কথা। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু করেন না, গান বাজনা ধিতাং 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 করতে করতে জিন্দেগি কেটে গেল। ওদের লেগে তখন ওর ছেলেপিলে আমাদেরকে দোয়া বলছে, হুজুর আব্বা মরে গেছে, একটু দোয়া করে দিয়ে।
আচ্ছা বলুন, ওর লেগে আমার দিল থেকে দোয়া বের হবে? কখনোই নয়। আমি বলবো রব্বানা যালামনা, আল্লাহ কবুল করে লেনা। ফেরেশতারা আল্লাহ বলবে মৌলবি রে তোর গুদাম না পাক দোয়া কবুল হবে না, তুমি তো মাল্লুর লেগে টাকার লেগে দোয়া করছো। আমি বলবো আল্লাহ অমুক চাচাকে জান্নাত দিয়ে দাও, জান্নাতে ঢুকিয়ে দাও। ফেরেশতারা বলবে আল্লাহ এই মৌলবি যে জান্নাত জান্নাত করছে আর কি বাপের জান্নাত, একে কি জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছো? ফেরেশতারা বলবে মৌলবি রে আগে তুই আই, আগে তোকে শিখবো তারপরে ওদেরকে দেখবো। বুঝলে? ওই বিপদে পড়ে তুমি সারা জিন্দগি আলেমের বেহুরমাতি করলে, মৌলবীর কথা শুনলে না, মুয়াজ্জিনের কথা শুনলে না, আর বিপদে পড়ে ওই মৌলবীকে বলছো দোয়া করো। অন্তর থেকে দোয়া হবে না, অন্তর থেকে দোয়া না হলে দোয়া কখনো মঞ্জুর হবে না। বুঝতে পারলেন তো? তাই আমি বলবো বাবাজি, বিয়ে করা হলো নবীর সুন্নাত, সুন্নতি তরিকায় বিয়ে করতে হবে, তাহলে বিয়েটা হালালি হবে। বলছে স্বামী আমি হলাম আপনার প্রকৃত হালাল স্ত্রী। আবু সালে বলছে ঠিক আছে, কিন্তু তোর এত সুন্দর হরিণের মতন চোখ, তোর বাপ যে বলেছিল তুই কালো, কিন্তু এত সুন্দর আলো, তোর চেহারার জন্য পুরো ঘর অন্ধকার ছিল হয়ে গেল আলো, এটা কেমন করে হলো? একটু সত্যি কথা বলো। বলছে আমি স্বামী, স্বামী ওগো আমার স্বামী, তোমাকে বলি যে আমি আমার আব্বা যা যা বলেছিল সবই সত্য কথা। বলে কেমন করে? তোর বাপ বলেছিল তুই কালো। বলে হ্যাঁ, এরই জন্যই কালো বলেছিল, আমার চেহারা কোনোদিন পর পুরুষ দেখেনি। এর লেগে আমার বাপ বাদর করে বলতো মা তুই তো কালো। আমার এই মুখ দিয়ে কখনো ফাহিশা কথা বের করি নাই, এর লেগে আদর করে বলতো মারে তুই বোমা। আমার পা কখনো গাইতে যাই নাই, নাচ দেখতে যাই নাই, ডান্স দেখতে যাই নাই, মেলা ঘুরতে যাই নাই, এরই জন্য আদর করে আমার আব্বা বলতো মারে তুই খোড়া। আমার এই কানে কখনো বেগানা পুরুষের আওয়াজ শুনে নাই, এরই জন্য আমার আব্বা আদর করে বলতো মারে তুই কালা। কিন্তু জেনে রাখো আমি তোমার প্রকৃত হালাল স্ত্রী। তখন আবু সালে বলছে যাক যে ভালো হলো, আল্লাহর শুকরিয়া আদায় করি, এসো দুজন মিলে 2 রাকাত নামাজ আদায় করি। আমার নবী বলেছেন স্বামী স্ত্রীতে বিয়ের পরে মিলন বাঁধার আগে শুকরানার নামাজ যদি 2 রাকাত আদায় করো, যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে। আর ওই রাত্রিতে যদি তোমার গর্ভে বাচ্চা জন্ম নেয়, আল্লাহর ওলি হয়ে জন্ম নিবে। এসো দুজন মিলে নামাজ আদায় করি, এসো দুজন মিলে নামাজ পড়তে। দুজন মিলে নামাজ আদায় করতে লাগলেন। আমরা নামাজ পড়ি না, পড়ি উনার কাউকে পড়তে বলি, বুঝলেন তো? কিন্তু তিনাদের কেমন মর্তবা, তিনাদের কেমন মর্যাদা চিন্তা করে দেখুন। আহারে এরই লেগে বলে দিল কাবাকে ঠিক রেখে তুই যাই নামাজে দাঁড়াগা, তারপরে যে নিয়ত বেঁধে পড়গা দুয়া সানাসা, পড়গা দুয়া সানাসা। ওরে কিয়ামতের বিচার দিনে নবী ছাড়া পার পাবি নে। এই ভাবের মায়াতে পড়ে আল্লাহ রাসূল চিনলে না। হায় রে ও মন, ওরে মন নামাজ রোজা নয় রে সোজা, বুঝবি রে একদিন মনা। দিনের পর দিন কেটে গেল নামাজ কেন পড়লি না, নামাজ রোজা নয় রে সোজা। দুজন মিলে নামাজের মধ্যে রত হলো, দুজন মিলে নামাজের মধ্যে রত হয়েছে। এবার নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, এবার আবু সালে জিজ্ঞাসা করছে, বলে বিবি, বলে বলুন বাসর ঘরটা করবে কোথায়? তোমার এই বাবার ঘরে না আমার কুঁড়ে ঘরে? বলে স্বামী আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমার আর বাবার ঘরের প্রয়োজন নাই, আমি আপনার কুঁড়ে ঘরে যেতে চাই। স্বামী স্ত্রীতে রাত্রে বেলায় বাগান দিয়ে রওনা হয়ে গেল। আমি আমার মা বোনদেরকে বলবো তোমার বাবার 3 তালা দেখে গরম দেখায়ও না, তোমার জন্য স্বামীর কুঁড়ে ঘর হলো জান্নাতের ঠিকানা। স্বামী স্ত্রীতে চললো, স্বামী স্ত্রীতে যেমন চলেছে। এবার বাসর ঘরে পৌঁছানোর পরে দেখছে ঘরের ভিতরে একটা কটর আর এক একবার মহব্বতে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। আল্লাহ কোরআনে বলেন নবীজির শানে বড়ালাম সম্মান তোমার দোনো জাহানে। না পড়ে কোরআন
বুঝবে কি ফরমান নবীর গুস্তাক ওয়াহাবি নাদান শোনো মুসলমান নূর নবীজির শান নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। তাই এবার করলো কি বিবি বলছে ও আমার প্রাণের স্বামী কটোরার মধ্যে আধখানা রুটি রয়েছে। ইনি কান্না করতে লেগেছে। আবু সলে বলে বিবি কান্না করছো কেন? পোলুয়া বিরিয়ানি নেই বলে কান্না করছো, বাবার 3 তালা নেই বলে কান্না করছো, কুঁড়ে ঘর দেখে কান্না করছো। বিবি বলছে না স্বামী ওরই লেগে কাঁদি না। বলে তাহলে কিসের জন্য কান্না করছো? বলে স্বামী শোনো আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করেছিলাম ওগো আমার আব্বা জান তুমি আমার বিয়ে কার সঙ্গে দিচ্ছ, আমাকে কার হাতে তুলে দিচ্ছ? তখন আমার আব্বা বলেছিল মা তোকে এমন ছেলের হাতে তুলে দিচ্ছি যেই ছেলে মদ খায় না, জুয়া খেলে না, গাজারি হয় না, এমন ছেলেকে তুলে দিচ্ছি মারে সে পরেশগার মুত্তাকিন আল্লাহওয়ালা বান্দা। আমি ভরসা করেছিলাম কিন্তু বাসর রাত্রিতে এসে দেখছি আমার স্বামী অত বড় পরেশগার মুত্তাকিন নয়। বলে এত বড় ইলজাম তুমি দিচ্ছ বিবি কেন বলো? বলে স্বামী আধখানা রুটি রয়েছে ভোরে সাহারি করবে বলে। বলে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো। বলে শোনো স্বামী আকাশের পাখিরা উড়ে যায়, সকাল বেলায় খালি পেটে উড়ে যায়, উদার পূর্ণ হয়ে আবার বাসায় ফেরত আসে। আগামী কাল কি খাবো পাখিরা ভাবে না। তুমি আশরাফুল মখলুকাত আজকের খেয়েছো, আগামী কালকের জন্য রুটি সঞ্চয় করে রেখেছো। পাখির আল্লাহর উপর ভরসা আছে, তুমি মানুষ হয়ে আল্লাহর উপর ভরসা নাই। এরই লেগে বললাম স্বামী তুমি অত বড় পরেশগার মুত্তাকিন নয়। ওরে যখন থাকি দূরে দিশে হারা এই হৃদয়ে লাগে বেদনা, নবী তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া বাবা 2 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ মা বোনদের তরফ থেকে এদিকে 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আরো যদি কেউ থাকে ইনশাআল্লাহ ওখানে খাতা নিয়ে যেতে বলেন, কাগজ একটা নিয়ে ওখানে লিখে দিবে যে যে সমস্ত মা বোনেরা দিবে ইনশাআল্লাহ। ওই দান কোনোদিন বিফলে যাবে না। কত সুন্দর কথা দেখুন, আহারে কত সুন্দর কথা বলছে। ও আমি চেয়ে থাকি পূব আকাশে লোকে দেখে আমায় শুধু হাসে, আমি চেয়ে থাকি পূব আকাশে লোকে দেখে আমায় শুধু হাসে। আমি কোথায় যাব খুঁজে পাবো, আমি হারিয়েছি আসল ঠিকানা। নবী তোমায় ও নবী তোমায়, তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না। তাই শোনো গো তুমি যতটা ভেবেছিলাম স্বামী অতটা আল্লাহওয়ালা হতে পারোনি। বলে বিবি রে কত বড় ইলজাম তুমি দিচ্ছ। বলে স্বামী গো ওই কোনায় কি রয়েছে? বলে ওটা পানির ঘড়া। বলে কেন? বলে ওই পানি দিয়ে ইফতার করি, ওই পানি পান করি, পানি দিয়ে ওযু করি, ওযু টুটে গেলে আবার ওযু করি, এর জন্য পানি জমা করে রেখেছি। বিবি বলছে স্বামী ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন 40 বছর ধরে, তুমি কত বড় আল্লাহওয়ালা, কি কি খাও না খাও ওযু তোমার ভেঙে যায়, আবার ওযু করতে হয়, কত বড় পরেশগার আল্লাহওয়ালা তুমি নাও। তখন আবু সালেবি বলছে বিবি রে বাসর রাত্রিতে ইমানের বাধা তুমি দিলে, তবে জেনে রাখো আজ থেকে তোমার বিছানা আলাদা,
আমার বিছানা হলো আলাদা, আজ থেকে তোমার সঙ্গে প্রেমের আবদার করব না, আগে আমি আল্লাহর সঙ্গে প্রেম করব, তারপরে তোমার কাছে প্রেমের আবদার জানাবো। যতদিন আল্লাহর প্রেমিক হতে পারবো না, কথা দিলাম স্বামীর আবদার নিয়ে তোমার কাছে আসবো না। একদিন দুই দিন করতে করতে একই ঘরে কাটাই বন্ধুরে, কারোর দিকে কেউ চাই না। এমনি করতে করতে দেখতে দেখতে উম্মুল খায়ের মা ফাতিমার বয়স 17 থেকে 65 হয়ে গেল। 17 থেকে 65, 60-65 বছর হয়ে গেল। আচ্ছা, রিয়াজুল শেখ 1000 টাকা, আব্বাস শেখ 40 বস্তা সিমেন্ট। হ্যাঁ, রিয়াজুল শেখ এদিকে 1000 টাকা, ওদিকে আব্বাস শেখ 40 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করো। সকলের জন্য শেষ বেলায় দোয়া করব, তাড়াতাড়ি করে যারা দিতে বাকি আছেন ইনশাআল্লাহ আপনারা দিয়ে যাবেন। এই দান কোনোদিন বিফলে যাবে না, বুঝেছেন তো? কথা হচ্ছে কি, তাড়াতাড়ি করে 40 বস্তা সিমেন্ট দিয়েছি। আর ওইখানে কেউ নেই যে আমি 10 বস্তা দিব মৌলভী সাহেব, কি 5 বস্তা দিব। এই খোদার ঘর মসজিদের জন্য সিমেন্ট, ইনশাআল্লাহ এই দান কোনোদিন আপনাদের বিফলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর বিদেশি মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা আছে, আপনারা কেউ না খেয়ে যাবেন না। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। যারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাড়াতাড়ি করে মাহফিলের দিকে এগিয়ে আসুন। ও বলে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ইনশাআল্লাহ অসুবিধা নেই। আপনি না বলে তো হামিলে দিতাম। তো যাই হোক, বুঝলেন, আসলে আমি তো আগেই বলেছি নাকি। হ্যাঁ, ইনশাআল্লাহ আরো বলছি, যদি মা বোন কেউ থাকে, একজন তো সোনার মালা দিয়েছে, কেউ যদি বালাও দেন তাও চলবে, অসুবিধে নেই। বালা আরো যদি কানের নাকে যদি দিতে পারেন কোনো চিন্তা নেই। তাহলে খবরদার স্বামীকে জানিয়ে না জানিয়ে লয়, তো আপনি তো গাবের খাবেন, যত গায়ে আমরা খাবো। হ্যাঁ, যত গাল আমরা খাবো। সামনে তো খুব হুজুর হুজুর, সামনে খুব হুজুর, কিন্তু পিছনে যেমন জালসা হয়ে গেল, যা সালা পয়সা নিয়ে চলে গেল। হ্যাঁ, তখন আর হুজুর লয়, তখন অন্যরকম হয়ে যায়। বুঝলেন তো? কি আর বলবো, বহুত রকম। হ্যাঁ, সম্মান মর্যাদা যতক্ষণ আপনার, যতক্ষণ স্টেজে প্রোগ্রাম হয়নি, যেমনই প্রোগ্রাম হয়ে গেল আর কোথাকার হুজুরে কোথাকার খেজুর, এরকম বহু জায়গায় হয়। হ্যাঁ, তো বুঝতে পারছেন, তো চিন্তার কোনো কারণ নেই। মা বোন তোমরা যদি যে যেটা পারবে তাড়াতাড়ি দাও, 5 মিনিটের মধ্যে। জাস্ট আমি আর আপনাদেরকে বেশি বিরক্ত করব না। হ্যাঁ, ইনশাআল্লাহ 5 মিনিট, যে যেটা পাচ্ছে সেটা দিন। 1 বস্তা সিমেন্টকে দিল। আচ্ছা, আনসার শেখ 1 বস্তা সিমেন্ট দিয়েছে, অসুবিধা নেই। আপনাদেরও খাবারের ব্যবস্থা আছে, ওদিকেও যেন ঠান্ডা না হয়, ওদিকেও আপনাদেরকে খেতে হবে। ড্রাইভার গাড়ি রেডি করো, কমিটির সঙ্গে কথা বলো তাড়াতাড়ি। ব্যাপারটা হচ্ছে কি, কারণ ব্যাপারটা যে আমার ফ্লাইট আছে, ত্রিপুরা যেতে হবে, বুঝলি। এখানে আরেক ভাই 500 টাকা দিয়েছেন। কি নাম ভাই? মাসাদুল সাহেব, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। হ্যাঁ, তো যাকে ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নেই। এরই লেগে আমিও খুব টেনশনের মধ্যে রয়েছি, আপনাদেরকেও বেশি বিরক্ত করব না। তবে তাড়াতাড়ি করে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। যারা যারা হাত উঠালেন 500 কোটি টাকা এনে দেয় নাই, জানি তো আমরা স্বার্থপর মানুষ গো। হ্যাঁ গো, রাস্তার ধারে যদি ডোম কলে নেমেছে মেয়ে, ওর বাবা মারা গেছে, ওখান থেকে নামাতে গ্রামের লোক জানতে পেরেছে, মালতাপাড়ার লোক, যে হ্যাঁ এবার নেমেছে জিনিস। ওখান থেকে কাঁদতে কাঁদতে শুরু করেছে, আমার বাবা কোহা ছিল বুইয়া 3 মাস পরে তোকে খাটাল মারি দেব, এখন কে দিবে লো, বাবা পটল তুলে দিল। বুঝলেন? বড় ভাই বলছে কাঁদিস না বহিন, আমি দিব, আমি বেঁচে আছি যখন আমি দিব। দ্বিতীয়বার দেখছে খাদ্য পেলাম, কিন্তু বাইক ওটা পেতে হবে, আবার কান্না শুরু করলো, আমার বাবা কোহা ছিল 3 মাস পরে তোকে হোন্ডা বাইক কিনে দিব, এখন কে দিবে লো, কপাল পড়ে গেল। কাঁদছে। ছোট ভাই বলছে কাঁদিস না বহিন, দরকার হলে পুকুর বিক্রি করে আমি তোকে দিচ্ছি, কাঁদিস না, চুপ। দেখছে দুটোই পেয়ে গেছি, ওই তখন ঘরে ঢুকে বলছে বয়স হয়ে গেছে, আল্লাহ তো লিবে, আল্লাহর মাল আল্লাহ লিয়েছে, মরতে তো একদিন হবে, সবকে মরতে হবে। বুঝতে পারছেন তো? পরে তখন আসল জিনিস কি বাবু পয়সা দিবি নাকি? ও যাই হোক, হ্যাঁ, তেরি লেগে বলছি, মানুষ হচ্ছে স্বার্থপর। হ্যাঁ, পয়সার কথা বললেই কেন কি জানি না একটু গন্ডগোল হয়, কিন্তু চিন্তা করেন না সোনামুখী, খোদার ঘরের জন্য চাইছি আপনাদেরকে, হ্যাঁ, নিজের জন্য নয়। তবে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই এবার করলো কি, স্বামী স্ত্রীতে যখন অনেক
বছর হয়ে গেল। বিবি বলছে স্বামী শোনো, এসো আমার বুকে, বাসর রাত্রিতে তোমাকে প্রেম মিলনের প্রেম বাধা দিয়েছিলাম, বুঝতে পারিনি অত বড় আল্লাহওয়ালা তুমি। এখন বুঝতে পেরেছি স্বামী গো, তুমি আল্লাহওয়ালা, বিশাল বড় ইমানদার ব্যক্তি। এসো আমার বুকে, অনেক বয়স হয়ে গেছে, মনে হয় আর সন্তান হবে না। বয়স তো হয়ে গেল, আর মনে হয় সন্তানাদি হবে না। জোসনা বিবি 5 বস্তা সিমেন্ট। আচ্ছা, তুমি আল্লাহ তাদের নেকদানকে কবুল করুক। এভাবে ডিস্টার্ব হয় ওয়াজ করতে করতে। যাই হোক, তো চিন্তা কি আর বলবো বলেন, উপায় নেই। হ্যাঁ, তো যাকে একটু তাড়াতাড়ি করে যে যেটা পারবেন জলদি করে আসুন, ওখানে সাইডে দিবেন, লাস্টে বেলা সকলের জন্য দোয়া করে দেওয়া হবে। তো কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন, টপিক হারিয়ে যাচ্ছে খুব সহজ, মানে এক ধিয়াতে মোজ একটা তাকরির করা মানে বিশাল ব্যাপার, বুঝলেন তো। তো কথা হচ্ছে কি, উনি বলছেন বয়স তো হয়ে গেল, মনে হয় আর সন্তান হবে না। বলে কেন হবে না? স্বামী 120 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ সন্তান দিয়েছিলেন। একজনের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যিনি হাজেরার পেট থেকে হয়েছে, আর একজন মা সারার গর্ভ থেকে যিনি হয়েছেন, তিনার নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। দুজন করলেনটা কি, এবারে তোমরা আল্লাহ পাক কত বছর বয়সে ওনাদেরকে সন্তান দিলেন। আমরাও তো আওলাদে রাসূল, আমাদের দোয়া কেন কবুল হবে না? তুমিও চিন্তা করো না স্বামী, এসো কাছে এসো। উনি ওযু করলেন, ওযু করার পরে প্রেম বাঁধনে বাঁধার আগে আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, আওলাদুহুম সালিহুন, এমন একটা সন্তান দিবে যাতে পরেজগার হয়, এমন একটা সন্তান দিবে যাতে মুত্তাকিন হয়, এমন একটা সন্তান দিবে যাতে আল্লাহওয়ালা হয়। ওগো রব্বুল আলামিন, এমন একটা নেককার সন্তান দিবে যাতে আল্লাহওয়ালা হয়, এমন কোন বান্দা দিবে যাতে পরেজগার মুত্তাকিন হয়। আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করার পরে স্বামী স্ত্রীতে প্রেম বাঁধনে বাঁধলেন। আল্লাহ বলেন, যুজ্জিনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মার বুকে বাবা, বাবার বুকে মা, স্বামী স্ত্রী দুজন মিলে একই নিয়তে যখন স্বামী স্ত্রীতে প্রেম বাঁধনে বাঁধলেন, মহান আল্লাহর কুদরতের কি শান, ওই রাত্রের ওসিলাতে দুনিয়ার নামি দামি মানি গুণী সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানীকে গর্ভে ধারণ হলো। সুবহানাল্লাহ। ওই রাত্রিতে মার পেটে এলো, জন্ম হয়নি। থাক, ছেড়ে দিচ্ছি, আরো বলবো। এখন লোকের আপনাদেরকে বিরক্ত লাগে না? হ্যাঁ, তো যাকে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, माशाअल्लाह जिंदाबाद। एक दिन में मदीना पहुंच जाऊंगा, दर्द दिल की दवा ढूंढते ढूंढते। सुभान अल्लाह बोलें। एक दिन में मदीना पहुंच जाऊंगा, दर्द दिल की दवा ढूंढते ढूंढते। सुभान अल्लाह, सुभान अल्लाह। সব তো কড়া কড়া নোট গো। আচ্ছা, মনি শেখ 1000 টাকা নগদ, মাজেল শেখ 2 ব্যাগ সিমেন্ট, রোকিয়া বিবি 500 টাকা, লাইলা বিবি 1000 টাকা, নুরমা বাবা 1000 টাকা, সবুজ শেখ 500, মুক্তা খাতুন 500, মারিয়া 2 ব্যাগ সিমেন্ট, লালন ব্যাগ 200 টাকা দিয়েছে, ময়না বিবি লাতির জন্য, লাইলা বিবি 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আর কেউ না এখানে? আপনারা যারা আছেন, জি, চিন্তার কোনো কারণ নেই। কথা হচ্ছে কি, দেখুন মন দিয়ে শুনুন। তাই এবার করলো কি, যখন অনেক সময় হয়ে গেল, এবার যখন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই রাত্রে দোয়া কবুল করলেন, মহান আল্লাহ নামি গুণী সন্তান দান করলেন পেটে। এবার সন্তান তো হলো, এদিকে আর যাচ্ছি না বহু সময়। এবার করলো কি, যখন রমজান মাস এলো, 3 মাসের ছেলে, রমজান মাস যখন হলো, 29 রোজার দিনে মসজিদে ঝামেলা লেগে গেল। 29 রমজান যেদিন, সেদিন কিন্তু মসজিদে ঝামেলা লেগে গেছে। কেমন? কেউ বলছে আজকে রোজা শেষ, আগামী কালকে ঈদ হবে। কেউ বলছে না, শাবান মাস 30টা রোজা পূর্ণ করতে হবে। এই নিয়ে মসজিদে গন্ডগোল লেগে গেল, মসজিদে ঝামেলা লেগে গেল। আমাদের দিকে হয় না? আপনাদের দিকে হয় না? ঈদের আগের দিন, রোজা শেষ রোজার দিনে খুব ঝামেলা। ওরা যারা রোজা রাখে না তাদের বেশি পিকআপ,
এরা বলে হুজুর অমুক দেশে হয়ে গেল, অমুক দেশে হয়ে গেল, এই হয়ে গেল। কি করবো রে, যারা রোজা রাখে তারা 29টা কেন, আর একটা রোজা রাখলেও কোনো যায় আসে না। কিন্তু যারা রোজা রাখে না এদের যা টেম্পার, হুজুর বাপরে বাপ, মনে হচ্ছে মোবাইলে যা আছে ফেরেশতা ডাউনলোড করে দিয়ে যায়। সৌদিতে হয়ে গেল হুজুর, অমুক দেশে হয়ে গেল হুজুর। তবে তোকে কোন হুজুর বলে আছে যে সৌদিতে যা হবে তোকে তাই করতে হবে? হ্যাঁ, এটা কোনো নিয়ম হলো? খালি উল্টা পাল্টা জিনিস নিয়ে বিভিন্ন রকম বাপরে তর্ক। তেমনি মসজিদে ওরকম ঝামেলা লেগে গেল। কেউ বলছে আগামী কালকে রোজা হবে, কেউ বলছে না আগামী কালকে ঈদ হবে। মসজিদের মধ্যে ঝামেলা আরম্ভ হয়ে গেল। মসজিদের ইমাম ছিলেন আব্দুল্লাহ সুমাই, উনি বলছেন বাবারা সরো, মসজিদে তোমরা চিৎকার করিও না, তারাবি পড়ে যে যার বাড়ি চলে যাও। রাত্রে ঘুমানোর পরে সাহারি তোমরা খাবে, সাহারি করে মসজিদে ফজরের নামাজ পড়তে আসবে, তখন বলে দিব আগামী কালকে রোজা হবে না ঈদ হবে। এখন যাও, মসজিদে ঝামেলা করো না বাবা। চলে গেল, হ্যাঁ বাড়ি চলে গেল। এবার করলোটা কি? বাড়ি গিয়ে যেমন করেছে, বাড়ি চলে গেলেন সবার যে যার। ফজরের আজান দিল, আজান পড়ার সময় আজান দেওয়ার সাথে সাথে সবাই সাহারি খেয়ে আজান দেওয়ার সাথে সাথে মসজিদে প্রবেশ করলেন। এবার বলছে মৌলভী সাহেব বলো আজকে রোজা হবে না ঈদ হবে? বলে শোনো বাবা, আজকে রোজা হবে, ঈদ হবে না, আগামী কালকে ঈদ হবে। বলে রাতারাতি ফতোয়া কোত্থেকে পেলে? মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলা, হিন্দি, ভোজপুরি, উর্দু কি বলবো বলুন? বাংলা। কিন্তু আমার হুজুর আপনাদের ইমাম সাহেব বলছিলেন প্রথমে আমাকে উঠার আগে যে ভোজপুরিও বলেন, তো কিন্তু ভোজপুরি বলিনি আপনাদেরকে, বলবো না তো ওনার মান সম্মানটা তো রাখতে হবে। বলবো কারা কারা শুনবেন হাত উঠান, কারা কারা পয়সা দিবেন এবার হাত নামান। जानी तो दर्शन के दिन लहराइल हो जति मक्का मदीना। सुबहान अल्लाह बोलें ना, मोहब्बत जोरे बोलें सुबहान अल्लाह। दर्शन के दिन लहराइल हो, माशाअल्लाह, जिंदाबाद जिंदाबाद। नजराना दिए 150 টাকা, আল্লাহ তুমি তাদের নেক দান বল্ল করো। আসলে কি জানেন, নাত পড়া সাহাবী সুন্নত, নাত পড়ে খুশি হয়ে কেউ বকশিশ হাদিয়া দেয়, এটা আমার নবীর সুন্নত। শুধু টাকাটাই নজরানা নয়, এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, এটা অনেক নজরানা। মোহাব্বতে জোরে বলে সুবহানাল্লাহ। ওই বন্ধ কর মোল্লা, ঘন্টা বাজাচ্ছি রে, হাত কাট ওখান থেকে, এখন বাজেন বাবু সোনামুখী। হ্যাঁ, दर्शन के दिन लहराइल हो जति मक्का मदीना। मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। अरे मक्के में काबा और जमजम का पानी, मक्के में काबा, मक्के में काबा और जमजम का पानी, हजरत खलीली और ज़ैबी की निशानी। ओ संगे अस्वद पे मनवा लुभाइल हो जति मक्का मदीना। मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। और बोलबो सोना, बोलबो अच्छा। अरे मक्के में काबे का काबा नूरानी, जिन्नो बशर सब झुकाए पेशानी। मक्के में काबे, मक्के में काबे का काबा नूरानी, जिन्नो बशर सब झुकाए पेशानी। देखी तो जी भालाले छाइल हो जति मक्का मदीना। मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। তাই বলছে শোনাও তোমরা আগামী কালকে এসো, আজকে রোজা হবে, ঈদ হবে না। বলে মৌলানা রাতারাতি ফতোয়া কোথা থেকে পেলে? হ্যাঁ, কালকে বললে কি রাত্রের মধ্যে কোথায় হাদিস পেলে? বলে শোনো বাবা, ফতোয়া এক জায়গায়, তাকওয়া এক জায়গায়। ফতোয়া একদিকে, তাকওয়া একদিকে। তবে শোনো বাবা শোনো, ও আমার কলিজার টুকরারা, আমি কোনো ফতোয়া বলছি না। আমার মেয়ের ঘরে একটা
একটা জন্ম ছেলে নিয়েছে, যেই ছেলের নাম হলো আব্দুল কাদির। ও সাধারণ কোনো ছেলে নয় বাবারে, ও হলো মাদার জাতলি, ও হচ্ছে প্রকৃত আল্লাহর ওলি, জিন্দা ওলি বাবারে। আমি আমার মেয়ের ঘরে আজান দিয়ে গিয়েছিলাম আর বলেছিলাম, উম্মুল খাইর মা, তোর ছেলেকে একবার তোর স্তনে মুখ লাগিয়ে দেখা। যখন ছেলে স্তনে মুখ লাগাচ্ছে কিন্তু মুখটাকে বারবার ফিরিয়ে নিচ্ছে, আমি বললাম, মা কি হয়েছে বলো। আচ্ছা মাশাআল্লাহ, একটা গজল বলবো তাই? আচ্ছা 50 টাকা, ঠিক আছে গজল বলছি। যাও যাও, কত গজল বলবো ভাই, আমার গজল বলার মতো মুড নেই। আচ্ছা বেশ ঠিক আছে, আপনারা বলছেন বলে বলছি। কথা হচ্ছে কি, চিন্তা করে দেখুন। যদি হয়তো বললাম যে আপনাদের এখানে যদি ইনশাল্লাহ আজকে প্রথমবার এলাম এদিকে, যদি আবার ভালো লাগছে আপনাদেরকে দেখে, ভালো শেষ অবধি দেখা যাক কতটুকু কেমন ভালো, হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আবার আসবো। আর যদি না আসি তাহলে বুঝতেই পারছেন। তো এই হচ্ছে ব্যাপার। তো কথাটা হচ্ছে, মন দিয়ে শুনুন, কত সুন্দর কথা, হ্যাঁ কত দামি কথা বলছে যে, শোনো আমার ঘরে ওই আল্লাহর ওলি জন্ম নিয়েছে। তাই বললাম, মা তোর ছেলেকে তোর স্তরে মুখ লাগিয়ে দেখা। তো ছেলে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমি বললাম, কি খবর মা? বলে, আব্বা এর আগে 29টা রোজা চলে গেল, ওই রোজার দিনে সাহারি আমরা যখন খেতাম, আমার ছেলে পেট ভরে দুগ্ধ চুষে নিত, সারাদিন আর মুখ লাগাতো না। আমরা যখন ইফতার করতাম, আমার ছেলে আবার স্তনে মুখ লাগাতো। প্রত্যেক দিন যেমন করে আজকেও তাই করছে, স্তনে মুখ লাগাবার চেষ্টা করছি কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে, দুগ্ধ চোষা দেয় না। তার মানে বোঝা গেল আব্দুল কাদির যখন স্তনে মুখ লাগায়নি, তার মানে আজকে রোজা হবে, ঈদ হবে নি। তাই জগৎবাসী শোনো, ওরকম ছেলে যিনি দুনিয়ার বুকে এসে মুসল্লিদের সমস্যার সমাধান করে দিলেন, মাদারজাত আল্লাহর ওলি। তাই তোমাদেরকে আগেই বলেছিলাম, নবীর আদর্শ যদি তোমাদের মধ্যে থাকে, তোমাদের গর্ভে যেই সন্তান হবে আল্লাহর ওলি হবে। নবীর আখলাককে ফলো করো। ইটের ফার্মা যদি ভালো হয়, ইট ভালো হবে। কোম্পানি যদি গোলমেলে হয়, প্রোডাক্ট গোলমেলে হবে। তাই এবার করলো কি, দুনিয়ার বুকে থাকাকালীন বাপ মা ছিল ভালো, তো সন্তান হলো দুনিয়ার আলো। চিন্তা করে দেখো মুসলমান, তাই দুনিয়াতে যতদিন বাঁচবে আল্লাহ আল্লাহ রসুলের মতো চলো, নামধারী মুসলমান হয়েও না, প্রকৃত মুসলমান হয়ে মরো। তাই আমার আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা নামধারী মুসলমান হয়েও না, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় তোমাদের শয়তান হলো প্রকাশ্য দুশমন। শয়তানের নকশে কদম মতন চলিও না। বুঝলেন? কারণ তুমি একজন মুসলমান, তোমার দাম তোমার মান সবার চাইতে উন্নত। কখনো গায়ের মুসলিমের মতন আখলাক চরিত্র তোমরা করো না। বুঝলেন? আল্লাহ আল্লাহ রসুল আপনাদের আমাদের সকলকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করেন।